আরেকটু ইনফরমেশন দিই আপনাদেরকে। আসলে আমাদের আজকের ওয়ার্কশপটা আসলে এটা পার্সোনাল ফান্ডিং এ করা, কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের একটা ভেন্যু প্রয়োজন হয়, প্লাস হচ্ছে আমরা চাইলেও আসলে অনেক গ্যাদারিং একসাথে করতে পারি না। তো আমি আশা করব যে ভবিষ্যতে যদি আমরা বিটিআরসি অডিটোরিয়াম বা অন্য কিছু ব্যবহার করার সুযোগ পাই, তাহলে আমাদের আসলে এই খরচটা কমে যায় এবং অনেকের আসলে অনেকের এফোর্ড করা বলবো না, কিন্তু অনেকের জন্য সমস্যা হয়ে যায়। তো এই সুযোগটা যদি থাকে তাহলে আমরা বড় গ্যাদারিং করতে পারবো ভবিষ্যতে। এটা একটু ভেবে দেখবেন। প্রবলেম মানে পাই যেগুলো আমরা সলভ করতে পারি না, যেহেতু আমরা তো কমার্শিয়াল এন্টিটি না কিংবা ওরকম বড় অফিস নাই, আমরা তো ঘরে ঘরে অফিস সবাই। তো একটা আমি ছোট্ট অনুরোধ করব, যদি পসিবল হয় মেহফুজ ভাই আমাদেরকে মানে গাইডলাইন করবে, মানে উনি তো দিয়ে দিতে পারবেন না সব কিছু, অফিস আছে, সব কিছু আছে, নিয়মকানুন আছে। আমাদের অ্যামেচার রেডিওর কোনো রিপিটার নাই, ভালো রিপিটার নাই। তো আমরা যদি রিপিটার, সব কিছুই আমাদের আছে, আমাদের জায়গা নাই, কারণ বাসা বাড়ির ছাদে আমরা রিপিটার লাগাতে গেলে এটা হয়তো দিবে না। তো এটা কোনোভাবে যে বিটিআরসি কি বাংলাদেশে অ্যামেচার রেডিও কমিউনিটির জন্য তারা কি ছাদে আমাদেরকে অ্যান্টেনা লাগানোর জায়গা দিতে পারে কিনা, সেটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করলে এটা ওনারা হ্যাঁ বলবে যে সবই আমরা দিলাম, পারমিশনও থাকলো, সবই থাকলো, জায়গাটা যে আচ্ছা ঠিক আছে অ্যামেচার রেডিও অপারেটরদের জন্য এইটুকু আমরা করলাম। এইটা আমার অনুরোধ থাকবে আজকে। ধন্যবাদ। আমাদের বিটিআরসির পক্ষ থেকে আমার বলা আপনাদের জন্য, এটা আমার বক্তব্য না, এটা বিটিআরসি অ্যাজ এ হোল আমাদের অ্যামেচার রেডিওর জন্য যে মেসেজটা দেয়া সেটা আমি কনভে করলাম। আর সবাইকে অনেক ধন্যবাদ, এআরএসবিকে আবার ধন্যবাদ, রাব্বি ভাইকেও ধন্যবাদ, যে আমি নিজেও আসলে এনজয় করছিলাম আমার সেশনটা। সো আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর শেষ করার আগে একটু অ্যাড্রেস করে দিই, উনি একটা প্রপোজাল দিয়েছেন একটা অ্যান্টেনা বসানোর বিষয়টা, আর আপনি হচ্ছে মিটিংয়ের কথা বলছেন। জি, মিটিংয়ের বিষয়টা আমরা অ্যারেঞ্জ করতে পারি সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। আমাদের মিটিং রুম যেগুলো আছে, ধরেন অনেক মিটিং রুম আছে বাট সবগুলোই ছোট, এরকম বড় স্কেলে আয়োজন করার মতো একটাই মিটিং রুম আছে, সেটা যদি অ্যাভেলেবেল থাকে আপনাদের টাইমের সাথে মিললে আমরা সেটা অবশ্যই করতে পারি। অ্যান্টেনার বিষয়ে এটা একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের ছাদে অ্যান্টেনা বসানোর জন্য ছাদটাকে যেভাবে প্রিপেয়ার করা দরকার, সেটার জন্য আমরা কিন্তু বিল্ডিং যখন কনস্ট্রাকশন হয় তখনই আমরা আমাদের রিকোয়ারমেন্টগুলো দিয়েছিলাম। আমাদের 3টা অ্যান্টেনা অলরেডি ছাদের মধ্যে আছে, 2টা হচ্ছে স্পেকট্রাম মনিটরিংয়ের জন্য অ্যান্টেনা সেট আপ করা আছে, আর একটা হচ্ছে রেডিয়েশন মেজার করার জন্য আছে। সো এখানে অ্যাডিশনাল অ্যান্টেনা সেট আপ করা একটু ডিফিকাল্ট। একটা স্লট আছে বসানোর মতো, বাট সেটা আমাদের ফিউচার নিডস আছে আমাদের নিজেদের। সো সেই রেসপেক্টে আসলে আপনারা রিকোয়েস্ট করলেও এটাকে রাখা হয়তো বা ডিফিকাল্ট হবে। সেই ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে পরামর্শ দিতে পারছি না, বাট হ্যাঁ, আমি শিওর যে আপনাদের ওই 4টা কিংবা 3টা অ্যান্টেনা ওগুলো অনেক বড় বড় অ্যান্টেনা, আমরা কিন্তু আসলে বলছি একটা ছোট এতটুকু রাখি। হ্যাঁ, মানে আমাদের ওই অ্যান্টেনা আসলে রিপিটারের 8 এলিমেন্ট অ্যান্টেনা ওইসব না। হ্যাঁ, জাস্ট একটা কতটুকু 1.5 ফিট 2 ফিট একটা অ্যান্টেনা ওয়ালের পাশে স্ক্রু দিয়ে লাগানো থাকবে। এটাই আর কি, একটা জায়গা দিবেন, ছোট্ট ইলেকট্রিক্যাল লাইন দিবেন, আমার সঙ্গে রিপিটার রাখা শেষ। বিষয়টা